আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারক মনে রাখার কৌশল ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে থাকছে কারকের শেষ প্রকার অর্থাৎ অধিকরণ কারক। আমরা জানবো অধিকরণ কারক কাকে বলে এবং অধিকরণ কারক কীভাবে আমরা সহজে চিনতে পারবো এবং তা মনে রাখতে পারবো। অর্থাৎ অধিকরণ কারক মনে রাখার কিছু কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধিকরণ কারক কাকে বলে? ক্রিয়ার সময় অর্থাৎ বাক্যের কাজের যে সময় বা স্থানকে অধিকরণ কারক বলি। আবার বলছি, বাক্যের কাজের সময় এবং কাজ সংঘটিত হওয়ার স্থানকে অধিকরণ কারক বলি। যেমন আমরা রোজ স্কুলে যাই, এখানে আমরা হচ্ছে কর্তা, যাওয়া হচ্ছে একটি কাজ এবং স্কুল হচ্ছে একটি স্থান, আর রোজ হচ্ছে সময়। আমরা অধিকরণ কারক মনে রাখার জন্য একটি প্যাটার্ন মনে রাখবো ইনশাল্লাহ। প্যাটার্নটি হচ্ছে মনে রাখার কৌশল: কোথায় এবং কখন দ্বারা প্রশ্ন করলে অধিকরণ কারক পাওয়া যায়। অর্থাৎ বাক্যের ক্রিয়া বা কাজকে কোথায় এবং কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অধিকরণ কারক। আবার বলছি, বাক্যের ক্রিয়াকে অর্থাৎ কাজটিকে কখন এবং কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অধিকরণ কারক। যেমন আমরা রোজ কোথায় যাই? আমরা রোজ, উত্তর হচ্ছে স্কুলে যাই। আমরা রোজ বাজারে যাই। আমরা রোজ কোথায় যাই? আমরা রোজ মাদ্রাসায় যাই। আমরা রোজ কোথায় যাই? আমরা প্রতিদিন খেলার মাঠে যাই। আমরা প্রতিদিন কোথায় যাই? আমরা সকাল 8টার সময় নাস্তা করতে যাই। আমরা কখন নাস্তা করতে যাই? আমরা কখন দুপুরে খাবার খাই? অর্থাৎ ক্রিয়া যখন তার সময় এবং স্থানকে বোঝাবে তখন তাকে অধিকরণ কারক বলে। এই অধিকরণ কারক মনে রাখার আরেকটি টেকনিক হচ্ছে, এখানে অধিকরণ কারকের শব্দের মধ্যেই রয়েছে। যেমন অধিক বলতে আমরা কোনো কিছু যোগ হওয়া বা অ্যাড হওয়া বা অতিরিক্ত হওয়া বোঝাই, অর্থাৎ প্লাস বোঝা যায়। অপাদান কারকে যেমন আমরা মাইনাস বুঝেছিলাম, এই অধিকরণ কারকে আমরা প্লাস বুঝবো। যেমন তিলে তেল হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিকভাবে কারক মনে রাখার ক্লাসগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।